আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে তিনি হজের নির্দেশ দিয়ে বলেছেন, আর মানুষের ওপর কর্তব্য হলো আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা। এটা তার জন্য যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পূর্ণ করো। হজের ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা আরেক ওমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনার ক্ষতিপূরণ হয়ে যায়। আর হজে মাবরুরের প্রতিদান তো জান্নাত ছাড়া কিছুই নয়। শুরু হতে চলেছে হজের মৌসুম। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হজ যাত্রীরা যাত্রা শুরু করেছে পবিত্র শহর মক্কায়। আজকের ভিডিওতে মক্কায় পৌঁছে হজ যাত্রীরা কি কি করবেন সেসব বিষয় তুলে ধরা হলো। মক্কায় প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। বর্তমানে গাড়ি চালকরা রাস্তায় গোসলের সুযোগ দেয় না, তাই মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গোসল করে নেওয়া উত্তম। পবিত্র শহর মক্কায় প্রবেশের সময় বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা, বিনয় ও আদবের সঙ্গে তালবিয়া ও দুরূদ পাঠ করা এবং আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক। মসজিদুল হারামের উত্তর দিক তথা জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব। মসজিদুল হারামে প্রবেশের সময় বাবুস সালাম দিয়ে প্রবেশ করা মুস্তাহাব। কাবা ঘরে প্রবেশের সময় তালবিয়া পড়তে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে বিনয়ের সঙ্গে প্রবেশ করা। মসজিদে প্রবেশের সুন্নত ও শিষ্টাচারের প্রতিও লক্ষ্য রাখা আবশ্যক, যেমন জুতা স্যান্ডেল খুলে ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ পাঠ করা এবং নির্ধারিত দোয়া করা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।